আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আসলাম আপনাদের সামনে। আজকে আপনাদের সাথে আলাপ করব বিসিএস প্রস্তুতির জন্য আপনি কি কি বই পড়বেন প্রিলিমিনারি প্রস্তুতির জন্য। তো অনেকেই জিজ্ঞেস করেন আমাকে যে ভাইয়া কি বই পড়বো, কোন বইগুলো ভালো হবে, আমার বেসিক ডেভেলপমেন্টের জন্য কি পড়বো। এই জিনিসগুলো আসলে একটু রিসার্চের ব্যাপার আছে এবং আমি আমার অভিজ্ঞতা থেকে যে জিনিসগুলো আসলে একটু দাঁড় করিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি বলি বাংলা। বাংলার জন্য আপনি কি করবেন? প্রথমেই নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণটা আছে, বাংলা ব্যাকরণ পাঠের জন্য এই ব্যাকরণ বইটা বেসিক বই হিসেবে ভালোভাবে প্রস্তুতি নেবেন। সাহিত্যর জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম সৌমিত্র শেখর স্যারের যে বাংলা সাহিত্য বইটা আছে ওখান থেকে স্পেসিফিকলি বেছে বেছে যেই সাহিত্যের যে সাহিত্যিকগুলো আছে তাদেরকে বা তাদের বিষয়ে পড়াশোনা করেছিলাম। এটা করতে পারেন। এবং সৌমিত্র শেখর স্যারের ওই বইয়ে এক কথায় প্রকাশ, বাগধারা আরো অনেক কিছু আছে যে জিনিসগুলো আপনার কাজে লাগবে। এবং প্র্যাকটিসের জন্য, কোশ্চিন প্র্যাকটিসের জন্য আপনি এমপি3 নিতে পারেন। এমপি3 কোশ্চিন প্র্যাকটিস গুলো ওখান থেকে দেখে নিতে পারেন। ইংরেজির জন্য আপনি কম্পিটিটিভ এক্সামস, প্রফেসর যে কম্পিটিটিভ এক্সামস, জবস জবস নামটা ঠিক মনে পড়ছে না, কম্পিটিটিভ এক্সামস টাইপেরই নাম ছিল আর কি। এই বইটা দেখতে পারেন প্রফেসরসের। এই বইয়ে আপনি গ্রামার গুলো এবং সেই গ্রামার রিলেটেড কি কি প্রশ্ন এসেছে সালে বিভিন্ন চাকরির পরীক্ষায়, এই জিনিসগুলো আপনি স্পষ্ট ব্যাখ্যা পাবেন। সেটা আপনি ওখান থেকে প্রস্তুতি নিতে পারবেন। এরপরে আপনি ইংলিশ সাহিত্যের জন্য যেটা করবেন সেটা হচ্ছে, আমি পড়েছিলাম আমান অ্যান্ড শিপনের। আমান অ্যান্ড শিপনের যে সাহিত্য বইটা আছে ওটা যথেষ্ট ভালো এবং খুব সুন্দর টু দি পয়েন্ট গোছানো লেখা আছে। তো ওই জিনিসটা আপনি পড়তে পারেন, অবশ্যই আপনার কাজে লাগবে। বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য আমি সাজেস্ট করব যে কোনো একটা গাইড, হয় এমপি3 অথবা আপনি প্রফেসরস পড়তে পারেন অথবা ওরাকল পড়তে পারেন। যে কোনো একটা গাইড নেবেন, সেই গাইডটাই থ্রুলি ফলো করবেন। আপনি একটা এই বই, একটা এই বই, একটা এই বই এইভাবে কিন্তু ভাঙা ভাঙা পড়বেন না। আপনি একটা গাইড বই নেবেন বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য। ধরেন আপনি এমপি3 চুজ করলেন, এমপি3টা আপনার ভালো লাগে পড়তে, তো এই দুইটার জন্য আপনি এমপি3 নেবেন এবং এমপি3 আপনি ডিটেলস পড়বেন এবং প্রশ্নগুলো অবশ্যই সলভ করবেন। সাথে সাথে আপনাকে প্রতিনিয়ত পত্রিকায় আপডেট রাখতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনি সবসময় ফলো করবেন। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনি অবশ্যই পড়বেন, এটা খুবই জরুরি আপনার কারেন্ট তথ্যগুলো নিয়ে আপডেট থাকার জন্য। এবং আপনার অনেক কিছুই কাজে লাগবে ওখানে। তো এগুলো গেল। এখন হচ্ছে ম্যাথ। ম্যাথের বেসিক ডেভেলপমেন্টের জন্য এবং প্রস্তুতির জন্য আপনি নবম দশম শ্রেণীর যে ম্যাথ বইটা আছে, সাধারণ ম্যাথ এবং হায়ার ম্যাথ, এর মধ্যে দেখবেন কোন কোন ম্যাথ গুলো বিসিএস এর সিলেবাসে আছে সেই ম্যাথ গুলো পড়বেন। সেই ম্যাথ গুলো অবশ্যই পড়বেন, দাগিয়ে দাগিয়ে পড়বেন যে আহ এই টপিকটা, যেমন ধরেন আপনি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা বিসিএস এর সিলেবাসে আছে। এখন বাস্তব সংখ্যাটা আপনি দাগিয়ে পড়বেন, বাস্তব সংখ্যার অঙ্কগুলো আপনি এই বই থেকে শিখে নেবেন। এবং বেসিক ডেভেলপমেন্টের পরে আপনি প্র্যাকটিসের জন্য যে কোনো গাইড ফলো করতে পারেন। প্রফেসর হইতে পারে, এমপি3 হইতে পারে, ওরাকল হইতে পারে, অ্যাসুরেন্স হইতে পারে, যে কোনো গাইড আপনি ফলো করতে পারেন। এরপরে থাকছে হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান আপনি অবশ্যই, যারা বিজ্ঞানের ছাত্র নন তাদের জন্য বিশেষ করে বলছি, নবম দশম শ্রেণীর যে পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান যে তিনটা বই আছে, এই তিনটা বই থেকে আপনার বিসিএস এর সিলেবাস অনুযায়ী দাগিয়ে দাগিয়ে আপনি পড়বেন এবং তারপরে প্রস্তুতির জন্য যে কোনো গাইড ফলো করতে পারেন। এই বেসিকটা আপনার পড়া অবশ্যই জরুরি। ভূগোলের জন্য সেম বলবো, নবম দশম শ্রেণীর যে ভূগোল বইটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে অনেক প্রশ্ন আসে। তো ওই ভূগোল বইটা আপনি অবশ্যই পড়বেন, প্রস্তুতি নেবেন, তারপরে যে কোনো একটা গাইড থেকে সেটার প্র্যাকটিস গুলো আপনি করবেন। এবং সর্বোপরি থাকছে হচ্ছে আইসিটি, বিজ্ঞান ও আইসিটি, সরি কম্পিউটার ও আইসিটি। কম্পিউটার ও আইসিটির জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এমপি3 ভালো, ইজি প্রকাশনের বইটা, ইজিটাও ভালো, প্রফেসরসও ভালো। আসলে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কিভাবে তথ্যটা মনে রাখতে পারবেন তার উপরে, কিভাবে বইয়ে লেখা থাকলে আপনার তথ্যটা মনে থাকবে। এইটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনি সেই বইটা ফলো করেন, আপনার জন্য ভালো হবে। এবং সর্বোপরি এবং লাস্টের যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে যে নৈতিকতা মূল্যবোধ। নৈতিকতা মূল্যবোধের জন্য আমি বলবো যে আপনি সালের প্রশ্নগুলো ফলো করেন শুধু। এটা এমন একটা জিনিস যে এখান থেকে আসলে
খুব বেশি কিছু পড়ার নাই এবং খুব বেশি পড়লে যে আপনি কমন বেশি পাবেন তা না। আপনি যদি একটু পরীক্ষার হলে কমন সেন্স খাটান, কমন সেন্স কাজে লাগান, তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো প্রশ্ন আপনি এমনি পারবেন। তো আর কিছু বেসিক সূত্রগুলো আছে, কিছু ডিভিশন গুলো আছে, জাতিসংঘ কিছু বলেছে, কয়েকজন মনীষীর উক্তি সম্পর্কে বলা আছে। তো এই জিনিসগুলোর জন্য আপনি সালের প্রশ্নগুলো পড়েন, তাহলে দেখবেন যে অনেকটা প্রস্তুতি আপনার হয়ে গেছে। আর একটা কাজ আপনি করবেন, সেটা হচ্ছে যে যে কোনো একটা জব সলিউশন নিয়ে, যে জব সলিউশনে প্রচুর তথ্য আছে, যে জব সলিউশনে প্রচুর প্রশ্ন সলভ আছে, সেরকম একটা জব সলিউশন নিয়ে আপনি এ টু জেড সেই জব সলিউশনটা সলভ করুন। এতে দেখবেন যে অবশ্যই বিসিএস এর প্রশ্নগুলো তো করবেনই, অন্যান্য যে নন ক্যাডার প্রশ্নগুলো থাকছে সেগুলো আপনি সলভ করবেন। তাহলে আপনার প্রস্তুতিটা অবশ্যই পরিপূর্ণভাবে বিসিএস এর জন্য হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।